ফিল্মের বিষয় নিয়ে একটি কথা, যেটা হিরো। তো হিরো বা নায়ক, নায়ক এমন একটি শব্দ যেটি কোনো ছোট শব্দ নয়, একটি অনেক বড় একটি শব্দ, নায়ক। সেটি হতে হলে কি করতে হবে? অনেকেই বলেন আমাকে, বা অনেকে প্রশ্ন করেন যে মডেল হতে হলে কি করতে হবে। মডেল হতে হবে একদম সুন্দর, সুন্দর সুসম্পন্ন, স্মার্টলি একটা ছেলে, যে শুধু দেখতে স্মার্ট হবে তা না, তার কথাবার্তা হবে স্মার্ট, তার স্মাইল, হাসিটা হবে স্মার্ট, এবং ড্রেস আপ, পোশাক পরিচ্ছে সেটা হবে স্মার্ট, এবং লেখাপড়া জানতে হবে, তাকে ভালো নাচ জানতে হবে, অনেক কিছু গুণা, আট 10টি গুণ থাকতে হবে, তারপরে সে হিরো হতে পারবে। কিন্তু অনেকেই আছে, কোটি কোটি টাকা আছে, টাকার জোরে হিরো হতে চায়, মার্কেটে আসে একটা ছবি করে, দুটা ছবি করে, তিনটা সময় ওর খুঁজে পাওয়া যায় না, এবং ওর ছবি কেউ দেখে না, কারণ অভিনয় না জানলে, অভিনয় দিয়ে দর্শক ভক্তদের হৃদয়ে ঢুকে যেতে হবে, এবং তাদেরকে আবিষ্কার করতে হবে যে যে কোনো একটা গল্প বা একটা কাহিনীর সাথে মিশে যেতে হবে। মানুষের গল্প, এটা হচ্ছে মানুষের জীবন থেকে নেওয়া। যদি বলি কৃষকের গল্প, সেই কৃষকের গল্পের সাথে মিশে যেতে হবে একজন হিরোকে। সেই অভিনয়টা কিরকম করতে হবে, কিভাবে করতে হবে, সেটার সাথে মিশে গিয়ে প্রমাণ করতে হবে যে না, আমি একজন কৃষক, এখন কৃষকের ক্যারেক্টার করেছি। তো সেই সমস্ত গুণাবলী যদি না থাকে, সেই সমস্ত ক্যারেক্টার যদি ফুটাতে না পারে, তাহলে কিভাবে নায়ক হবে? শুধু টাকা দিয়ে, বড় লোকের ছেলে, তার 8-10টা গাড়ি আছে, তার 2-3টা বাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, টাকার জোরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে, কেউ টিকে নাই। ফিল্ম এমন একটা বিষয়, এখানে পরিশ্রম করতে হবে। নায়ক অবশ্য স্মার্ট হতে হবে, অনেক স্মার্ট হতে হবে, চেহারা টেহারা অনেক ফিটফাট হতে হবে। দেখেন আমাদের দেশে চিত্রনায়ক জনাব সোহেল চৌধুরী আঙ্কেল, কি সুন্দর স্টাইল ছিল, চেহারা ছিল। ওনার বক্ত কিন্তু নায়ক সালমান শাহ, ও কিন্তু বলতো যে আমি সোহেল চৌধুরী আঙ্কেলকে ফলো করি, জিতে খালাকে বলতো যে উনাকে ফলো করি, উনার স্টাইল আমি ফলো করি, আর কাউকে আমি ফলো করি না। উনাকে ফলো করে কিন্তু সে বাংলাদেশের মহানায়ক হয়েছে, যে এতই দর্শক জনপ্রিয়তা পেয়েছে যে আর কেউ পায়নি। তো বিষয়টি এটাই বলবো যে স্মার্ট হতে হবে। কথা যেমন আমার কথা যদি বলি, আমি হেঁটে গেলে দেখা গেল 5-10টা ফ্রেন্ডের সাথে হেঁটে যাচ্ছি, তখন এই 4-5টা মেয়ে দেখছে, আমার ফ্রেন্ডদের কিন্তু চোখ মারে না, চোখটা কিন্তু আমাকে মারে, চোখটা কিন্তু আমাকে মারে। চোখ মেরে ওরা প্রমাণ করে দেয় যে না, আসলে আমি রিয়েল হিরো। তো এরকম অনেক ঘটনা আছে। তো আমার আশেপাশের বন্ধু যারা আছে তারা অবশ্য পেট ফুলায়, পেট তাদের ফুলে যায় যে কি হিরো কবিতাকে এই সবাই চোখ মারে, আমাদেরকে মারে না। কিন্তু আমার আমার কথা যদি বলি, যে আমি এমনিতে আমাকে দেখতে সাধারণ লাগে, কিন্তু আমি যখন মাইক হাতে নিয়ে কথা বলি, যে কোনো একটা অনুষ্ঠানে কথা বলি, তখন এখানে যদি বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত থাকে, বা বড় বড় নেতা লিডাররা থাকে, আমার কথার বিয়ে তাদের কথা টিকে না, কারণ তারা মার্কেট পায় না, আমি মার্কেট পেয়ে যাই। আমি সোহেল চৌধুরীকে লাইক করি, বাংলাদেশের চিত্রনায়ক মহানায়ক সোহেল চৌধুরী, ওনাকে লাইক করি, এবং ওনার দেখানো পথ চালাতে আমার কিন্তু পথ চলা, ওনাকে ফলো করে পথ চলা। আমি যখন মাইক হাতে নেবো, তখন কেউ টিকবে না ওখানে, আমার কথা বেয়ে সবাই আমার প্রশংসা করবে যে না, আসলে তো নিজের প্রশংসা আমি নিজে করি তা না, আমি যেটা সত্যি সেটাই বলি। তবে হ্যাঁ, খারাপ ভালো গুণই আছে, কিন্তু আমি এটা বলতে পারি আমার কথা, আমি 100%-এর ভিতরে আমি 97% ভালো একজন মানুষ, এটা বলতে পারি। কখনো কাউকে বিপদে ফেলে দেওয়া, বা কখনো কারো ক্ষতি করার চিন্তাটা আমি করি না, যার কারণে উপরাল্লাহ আমারে অনেক উপরে উঠাইছে। এই এত কম বয়সে আমি অনেক কিছু করতে পেরেছি। আমার বাইকে লাইন গার্ড করছি, বা আমি নিজে লাইন গার্ড হয়েছি, বা যেটা করছি ঘর বাড়ি বলেন সেটা বলেন, এই অল্প বয়সে অল্প সময়ের ভিতরে আমি কিন্তু অনেক কিছু করে ফেলেছি। কেন করে ফেলেছি? আমার ভেতরে এক ধরনের পবিত্রতা আছে, মানুষের সাথে দুর্নীতি, রংবাজি, গুন্ডামি, চিটা টিটা করি না। সবসময় নিজেকে নায়ক ভাবি, এটা হলো সবচেয়ে বড় কথা। সবসময় নিজেকে নায়ক ভাবি, কেউ বিপদে পড়লে আমি এগিয়ে আসি, কিন্তু কাউকে বিপদে ফেলে দেব, কাউকে কোনো ধরনের বানচালে ফেলে দেব, কাউকে কোনো ধরনের নষ্টের আগ্রা জালে ফেলে দেব, এটা আমি করি না। এবং আমার সামনে কোনো ধরনের অন্যায় হতে দেখলে আমি সেটার প্রতিবাদ করি, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য আমার জীবন বাজি রেখে চেষ্টা করি। যার কারণে আমার মধ্যেই একটা কিন্তু সবসময় প্রতিবাদের একটা, আমার রক্তের মধ্যে প্রতিবাদের একটা তীব্র আন্দোলনের একটা প্রতিক্রিয়া রয়েছে সবসময়, যেটি বলবো। তো সেটি বলবো যে হিরো হতে হলে কোনো বানর মার্কার চেহারা দিয়ে হবে না, বানরের মতো চেহারা দিয়ে হবে না, নাক মোটা, বডি এরকম সেটি এরকম হবে না। মানুষ বিড়ালি বলবে, মানুষ হাসাহাসি করবে, হাসারই তো কথা, কেন এসব করবে? হিরো হতে হবে আল্লাহর একটি দান, সেখানে হিরো
একদম চেহারা টেহারা একদম ফিটফাট, কথাবার্তা একদম ফিটফাট, হিরো তো হিরোই, রিয়েল হিরো। তো সেটাই বলবো, কেউ আমার কথা খারাপ পেতে পারো যে আসলে আমি কেন বললাম এরকম সেরকম, যারা সুন্দর না নায়ক হতে চায়। সুন্দর না হলে নায়ক হওয়ার কোনো প্রয়োজন নেই, গায়ক হতে পারো, অন্য কিছু হতে পারো। নায়ক হতে হলে একদম স্মার্ট হতে হবে। একটা ছবিতে ইনভেস্ট করলে 1 কোটি টাকা, সে টাকাটা কিভাবে উঠে আসবে? একজন নায়কের গল্প দেখে, চিত্রনাট্য, তার কাহিনী, সবকিছু দেখে কিন্তু নায়ককে, কিন্তু মানুষ কিন্তু ফিল্ম দেখে নায়কের উপর একটা নির্ভর করে যে না ওইটি আমার নায়ক, ওইটা কি করবে, ওইটার সাথে আমি মিশে যাব। গল্পের সাথে, নায়কের সাথে, দর্শকের সাথে, দেশের সাথে সবকিছু সাথে মিলে গেলে মানুষ মনে করে যে না আমি সালমান শাহ, আমি সুহেল চৌধুরী, আমি রুবেল, আমি নায়ক মান্না, আমি হিরো কবিতা এরকম। নিজেকে কখনো বড় কিছু ভাবি না, নিজেকে সবসময় ছোট করে ভাবি। আর আমি আসলে পৃথিবীর সবচেয়ে ছোট একজন নায়ক, ছোট একজন হিরো। তো ঠিক আছে, অনেক সময় কথা বললাম, আপনারা ভালো থাকেন আর আমিও ভালো আছি। ওকে, বাই বাই, টাটা।